আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আমার কাছে জানতে চেয়েছেন কোন কোন কারণে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইভাতে ফেল আসে। তো আমি ইনশাআল্লাহ আজকে বলার চেষ্টা করব কোন কোন কারণে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল আসতে পারে এবং সম্ভাব্য কারণগুলো কী কী, এবং আদৌ ভাইভাতে ফেল আসে কিনা। আর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আলমগীর। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল কথাতে চলে যাই। শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা বা যে কোনো ভাইভাতে বেশ কয়েকটি কারণে ফের আসতে পারে। তার মধ্যে একটি হচ্ছে অনুপস্থিত থাকা। এটা তো আমরা সবাই বুঝি, অনুপস্থিত থাকলে এটা ফের আসতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে পরবর্তী আবার ডাকাও হতে পারে। এটা খুব রেয়ার, এটা সাধারণত হয় না। তারপরে দ্বিতীয়ত যে সমস্যাটি ওটা হচ্ছে পরীক্ষকদের সাথে ভদ্রতা বজায় না রাখা। এটা খুব বেশি একটা মারাত্মক সমস্যা। আপনার সব কিছু যদিও ঠিক থাকে, আপনি যদি কোনো একটি কারণে পরীক্ষকদের সাথে তর্কে জড়িয়ে যান তাহলে আপনার ফলাফল তেমন ভালো হবে না। কেননা আপনাকে ফেল করানো, আপনাকে পাস করানোর সমস্ত রাইটস তাদের হাতে থাকে। তারা চাইলে আপনাকে ফেল করাতেও পারে। এখানে কোনো বিবেচনা করার সুযোগ নেই আপনাকে কেন ফেল করানো হয়েছে, আপনি তো ভালো পরীক্ষা দিয়েছেন, এরকম কোনো কিছু করার সুযোগ থাকে না। কেননা রিটেন পরীক্ষায় যদি আপনি কোনো ভালো লিখছেন কিন্তু আপনার রেজাল্ট খারাপ হয়েছে তাহলে একটা সিলেক্ট করার সুযোগ থাকে, কিন্তু এক্ষেত্রে এই সুযোগটাও থাকে না। তাই কোনোভাবে তাদের সাথে তর্কে জড়ানো যাবে না। সর্বোচ্চ ভদ্রতার পরিচয় দিয়ে আপনাকে চলে আসতে হবে। তারা যদি কোনোভাবে বলে আজকে এই সূর্যটা হয়তো পশ্চিম দিকে উঠবে, আপনাকে হয়তো বলতে হবে হ্যাঁ হতেও পারে, এভাবে বলে চলে আসবেন। তাদের সাথে আপনি কখনো পণ্ডিতি করতে যাবেন না। কোনো একটি প্রশ্ন করছে আপনি পারতেছেন না, তখন আপনি ভদ্রতার সাথে এটা এড়িয়ে যাবেন, আমি এটা পারি না, সরি। আপনি যদি এটা লিখিত পরীক্ষার মতো করে নিয়ে বিভিন্নভাবে যদি আনসার করার চেষ্টা করেন তখন হয়তো তারা এটা মেন করতে পারে বা নেগেটিভ মার্ক করতে পারে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কাগজপত্র ঠিক থাকা। কাগজপত্র বিভিন্নভাবে সমস্যা হতে পারে। আমি এখানে একটা কথা বলে থাকি, এই প্রশ্নটা আমাকে অনেকে করছে, আইডি কার্ড আর সার্টিফিকেটের নামে বাবার নামের মধ্যে ভুল আছে, এরকম ছোটোখাটো এই সমস্যাগুলো তেমন কোনো বড় সমস্যা না। আবার বলি, এই ছোটোখাটো সমস্যাগুলো তেমন কোনো সমস্যা না। এখানে মূল সমস্যা হচ্ছে যে একদম আপনার নামটা মিল না থাকা, অথবা আপনার দস্তখত মিল না থাকা, অথবা আপনি কাগজপত্র দিতে ব্যর্থ হয়েছেন। যেমন আপনি সহকারী শিক্ষক হিসেবে আবেদন করেছেন, এখানে আপনাকে অনার্সের সার্টিফিকেট দেখাতে হচ্ছে, কিন্তু আপনি যে কোনো একটা মিসিং করছেন, হয়তো অনার্সেরটা না হয় ইন্টারমিডিয়েটটা, যে কোনো একটা আপনি মিসিং করছেন বা দেখাতে পারেন নাই, মার্কশিট দিতে পারেন নাই। এই সমস্ত সমস্যাগুলো থাকলে আপনি এখানে ফেলে আসার সম্ভাবনা প্রায় বলতে পারেন 99%। তারপরে গিয়ে হয়তো আপনি এখনও অনার্স কমপ্লিট করেন নাই বা ফোর্থ ইয়ার আছেন, আবেদন করে ফেলছেন, সম্ভাব্য একটা রেজাল্ট দিয়ে দিচ্ছেন, কিন্তু দেখা গেছে পরীক্ষায় ওই রেজাল্টটা আসে নাই, তখন ওইটাও সমস্যা হতে পারে। তো এগুলো করার সময় একটু ভেবে চিন্তা করবেন, সর্বোচ্চ ঠিক রাখার চেষ্টা করবেন। এই ছোটোখাটো একটু নামের ভুল, এটা সমস্যা না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এখানে কাগজপত্রের ক্ষেত্রে টোটালি আপনাকে নাম্বার দেওয়া হবে 12। এখান থেকে আপনাকে 4.8 পেয়ে পাস করতে হবে। 4.8 পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যে কোনো দুটি সার্টিফিকেটে থার্ড ক্লাস থাকা যাবে না। কেননা যদি যে কোনো দুটি সার্টিফিকেটে থার্ড ক্লাস চলে আসে তখন আপনার নাম্বারটা 4.8 উঠবে না, যার কারণে আপনি ফেলে হয়ে যাবেন। সো যাদের রেজাল্ট দুইটাতে থার্ড ক্লাস তারা কষ্ট করে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন না, হয়তো আপনি অন্য চেষ্টা করতে পারেন, অন্য কিছু ট্রাই করতে পারেন। কেননা আপনি পরীক্ষা দিলেও এতে আপনি উত্তীর্ণ হতে পারবেন না বা টিকতে পারবেন না। তাই এই বিষয়টা একটু খেয়াল করবেন, যাতে করে যে কোনো দুইটি সার্টিফিকেটে থার্ড ক্লাস না থাকে।
অনেকের কাছে আবার এরকম বেশ কিছু প্রশ্ন পেয়েছি, ভাইয়া আমাকে 3টা প্রশ্ন করা হয়েছে, আমি একটা প্রশ্ন পেয়েছি, আমি কি আদৌ পাস করবো কিনা। ইনশাল্লাহ আশা করা যায় এরকম হলে তেমন কোনো সমস্যা হবে না, কেননা এখানে মৌখিক পরীক্ষাতে নাম্বার থাকে আপনার 3.2। এটা পরীক্ষকরা এমনি দিয়ে দেয়। আপনি যদি ভদ্রতার পরিচয় দেন, সুন্দর করে তাদের সাথে আচরণ করেন, আপনি কিছু না পারলেও হয়তো এই নাম্বারটা দিয়ে দিতে পারে। এখানে মূল সমস্যা হচ্ছে আমি এই যে 4টা বলছিলাম, এই 4টাই বেয়াদবি করা যাবে না, কাগজপত্রে গরমিল থাকা যাবে না, তারপরে অনুপস্থিত থাকা যাবে না, এবং সার্টিফিকেট জনিত রেজাল্টে সমস্যা থাকতে পারবে না। এই সমস্যাগুলো যদি না থাকে ইনশাল্লাহ আপনি পাস করে ফেলবেন, আপনি পরীক্ষায় যা পারেন না কেন। হ্যাঁ, এখানে যদি আপনি একদম কিছু না পারেন এবং তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেন তখন সমস্যা হতে পারে, এছাড়া আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই আশা নিয়ে থাকতে পারেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।